ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান। এদিকে তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার নিয়ে যেসব প্রশ্ন রাশেদ খানের, জানাবো তৌহিদ ইসাক বৈঠক, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেই ৭১ ইস্যু। জানিয়ে দেব পিআর পদ্ধতিতেই হবে আগামী সংসদ নির্বাচন, বলছেন তাহের। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়া নোবেল পাওয়ার যোগ্য বলছেন বুলো। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান। জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের কালো শক্তির বলায় বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশ পাওয়ার 24 ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে কয়েকজন লোক জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং গ্রেপ্তারের দাবি জানায়। ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ মামুন বলেন, সকালে জুলাই আন্দোলনে করা কিছু লোক ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেই। আমাদের পুলিশ সদস্যরা সেখানে গিয়েছিল, পুলিশ তাদের সঙ্গে কথা বলছে। তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার নিয়ে যেসব প্রশ্ন রাশেদ খানের, আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। এটা নিছক একটা ভুয়া মামলা। ভুয়া মামলায় কেন তাকে গ্রেপ্তার করতে হবে? সে তেলবাজি করেছে। তেলবাজির মামলায় বা তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ থাকলে সেটির প্রেক্ষিতে গ্রেপ্তার করতে পারত। গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, তৌহিদ আফ্রিদিদের আমি কখনোই পছন্দ করি নাই। এদের তেলবাজি নিয়ে আমি বরাবরই প্রতিবাদ করেছি, বক্তব্য দিয়েছি, বরাবর বলেছি এসব তেলবাজিরা তরুণদের আইডল হতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা আইনের শাসনের কথা বলছি। ভুয়া মামলায় কাউকে গ্রেপ্তার করা আইনের শাসন কায়েমের অন্তরায়। যার বিরুদ্ধে যতটুকু অভিযোগ, সে যতটুকু অন্যায় করেছে তাকেও ততটুকু শাস্তি দিতে হবে। রাশেদ খান আরো বলেন, সরাসরি আওয়ামী লীগের পদে থাকা দামি এমপি বা মন্ত্রীরা কেন গ্রেপ্তার হচ্ছে না? তৌহিদ আফ্রিদির থেকে তারা বড় অপরাধী, তারা সন্ত্রাসী পেলেছে, দুর্নীতি করেছে, শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায় থেকে নিরাপত্তা পর্যন্ত দেওয়া হয়েছে। বিচার শেষ হওয়ার পূর্বে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত সারা দেশে এরা জামিনও পাচ্ছে। আমি 1 বছর এসব নিয়ে প্রতিবাদ করায় অনেকের বিরাগ ভাজন হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার এসব কর্মযজ্ঞের সমালোচনা করাই যারা আমার সমালোচনা করেছে তারা দেখি এখন সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সরকারের কঠোর সমালোচনা আক্রমণাত্মক শুরু করেছে। এজন্য আমি আপাতত সরকারের সমালোচনা বন্ধ করছি, যে স্বার্থে আঘাত লাগাই বা সরকারের সঙ্গে নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিরোধ তৈরি হওয়ায় আমার সমালোচকদের বিবেক জাগ্রত হয়েছে, তারা আপাতত সব পুষিয়ে দিচ্ছে। তৌহিদ ইসাক বৈঠক, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেই ৭১ ইস্যু। পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার বাংলাদেশ সফর করেছেন। এদিন নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পররাষ্ট্র উপদেষ্টা পর্যায়ে এই বৈঠক নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিবৃতিতে বৈঠকের আলোচিত ৭১ ইস্যু নিয়ে কিছু উল্লেখ করেনি দেশটি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসাক দার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বিশেষ আলোচনা করেন। উভয় পক্ষের দ্বিপাক্ষিক সম্পর্কে পূর্ণাঙ্গ পর্যালোচনা করেন। তার মধ্যে ছিল উচ্চ পর্যায়ে বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা ও সক্ষমতা, উন্নয়ন সহযোগিতা এবং মানবিক বিষয়াদি। আঞ্চলিক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে সার্ককে পুনরুজ্জীবিত করা, ফিলিস্তিন সংকটের সমাধান এবং রোহিঙ্গা ইস্যু অন্তর্ভুক্ত ছিল। গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনা দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও শুভেচ্ছার প্রতিফলন ঘটায়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে একযোগে কাজ করার ব্যাপারে সম্মত হন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করেন। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, 1971 সালের অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় তোলা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যেতে দুপক্ষ একমত হয়েছে। এর আগে বাংলাদেশের সঙ্গে 1971 সালে অমীমাংসিত বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে ইসাক দার বলেন, অমীমাংসিত ইস্যু 1974 সালে প্রথমবারের মতো নিষ্পত্তি হয়েছে। ওই সময় দলটি দুদশের জন্য ঐতিহাসিক। এর 2000 সালের শুরুতে তদানীন্তন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে প্রকাশ্য ও খোলা মনে বিষয়টি সমাধান করেছেন। তবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দারের এমন বক্তব্যের সঙ্গে বাংলাদেশ একমত নয় বলেও সাফ জানিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পিআর পদ্ধতিতেই হবে আগামী সংসদ নির্বাচন, বলছেন তাহের।
পিআরের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, পুরনো সিস্টেমে ফেরত যাওয়ার জন্য বিদেশিদের প্রেসক্রিপশন ফলো করার জন্য জুলাই আন্দোলন ছাত্র জনতা জীবন দেয়নি। মানুষের প্রত্যাশা আগে সংস্কার, তারপর নির্বাচন। দ্য ফার্ম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ এফআইএবি উদ্যোগে রোববার 24 আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণমূলক পদ্ধতির আবশ্যকতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির। প্রধান অতিথির বক্তব্য জামায়াত ইসলামী নায়েবে আমির বলেন, প্রফেসর ইউনূস বলেছেন তিনি একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দিতে বদ্ধপরিকর, কিন্তু তার আলামত আমরা দেখতে পাচ্ছি না। তিনি যদি গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে তার গায়ে কলঙ্কের দাগ অঙ্কিত হয়ে যাবে। ডক্টর তাহের বলেন, অনেকেই বলে আমরা নির্বাচন চাই না। যারা এসব বলেন আমরা তাদেরকে বলি, আসেন পিআর নিয়ে ডিবেট করি। পিআর নিয়ে আপনাদের এত ভয় কেন? আপনারা যেহেতু বলছেন জনগণ আপনাদের ভোট দেবে এবং আপনারা অনেকে বড় দল, সেক্ষেত্রে দেশের মানুষ যদি আপনাদেরকে ক্ষমতায় চায় সেটা সঠিক প্রতিফলন পিআর সিস্টেমেই সম্ভব। আমরা অবশ্যই নির্বাচন চাই, সেটা প্রতিনিধিত্বমূলক নির্বাচন। আমরা আর কোনো ফ্যাসিস্ট কায়েম হতে দেব না। খালেদা জিয়া নোবেল পাওয়ার যোগ্য বলছেন বুলু। বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, গ্রাম বাংলার মা বোনদের সাংস্কৃতিক ও সামাজিক বিবর্তনে খালেদা জিয়ার ব্যাপক ভূমিকা রয়েছে, তিনি নোবেল পাওয়ার যোগ্য। তিনি বলেন, 1991 সালে ক্ষমতায় এসে মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। আজ যে পরিবারে মা শিক্ষিত, সেই পরিবারের সন্তান শিক্ষিত। তার এই যুগান্তরকারী সিদ্ধান্ত গ্রামীণ নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আরো বলেন, 1990 সালে গণঅভ্যুত্থান খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের ফলেই সম্ভব হয়েছে। তখন সেনাবাহিনী চাইলেই ক্ষমতা নিতে পারত, কিন্তু তারা নেয়নি, কারণ আমাদের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। এরপর 1991 সালের অবাধ নির্বাচনে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুদানে আওয়ামী লীগ পুনর্গঠিত হয়েছে দাবি করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। বলেন, আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের দল নয়, এটি মাওলানা ভাসানীর দল। শেখ মুজিব বাকশাল গঠন করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন। পরবর্তী সময়ে জিয়া রহমান ক্ষমতায় এসে নতুন দল গঠনের অনুমতি দেন। এরপর আব্দুল্লাহ মালিক উকিল আওয়ামী লীগ পুনর্গঠনের অনুমতি চান। যদি সেদিন প্রেসিডেন্ট জিয়া অনুমতি না দিতেন তাহলে আজ বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকতো না। আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে বরকতুল্লাহ বুলু বলেন, দেশে বিদেশে অনেক শক্তি বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছে। ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ আজ সবার দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু, তাই দেশ রক্ষা বিএনপির বিকল্প নেই। আমরা উগ্র রাজনীতি বিশ্বাস করি না। যারা মুক্তিযুদ্ধ বা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করে না, তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।